আসসালামু আলাইকুম। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার 11 থেকে নবম দশম শ্রেণী এসএসসি 2026 এ দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা অঙ্ক এই অধ্যায় থেকে সেটা সমাধান আমরা দেখব। এই দুইটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এসেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষায়, এছাড়াও সিলেট বোর্ড 2024 এসেছে খ এবং বিভিন্ন বোর্ডে এসেছে এই ক নাম্বার। তো আসো দেখি কিভাবে এটা সহজে সলভ করতে পারি, মাথাটা একটু ঠান্ডা করে দেখি। ক নাম্বার প্রশ্ন, আমরা আগে ক নাম্বার লিখলাম। ক নাম্বারে বলছে, তার উদ্দীপক আগে পড়ি, এবিসিডি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে কি? ক্রমিক সমানুপাতিক হচ্ছে যতগুলো সমানুপাতিকের এইভাবে সংখ্যা দেওয়া থাকবে লেটার, প্রত্যেকটার প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, তারপরেরটা ইস্টু তারপরেরটা, তারপরেরটা ইস্টু তারপরেরটা, এভাবে। অর্থাৎ একটা লিখলেই ক্লিয়ার হবে যে প্রমাণ করো যে এত সমান এত। এই যে ক নাম্বারে যেটা বলছে এখানে এ বি সি ডি এর কোনো গল্প নাই, তাই আমি প্রথমে যেটা লিখতে পারি যে দেওয়া আছে কি এবিসিডি ক্রমিক সমানুপাতিক, ডি আমার প্রয়োজন নাই, তাই এবিসি ক্রমিক সমানুপাতিক। আমি ক নাম্বারের জন্য শুধু এবিসি নিলেই এনাফ। এর মানে হচ্ছে এ ইস টু বি, আমার কলমের দিকে একটু খেয়াল করি, প্রথম দুইটা ইস টু পরের দুইটা, অর্থাৎ এ ইস টু বি সমান প্রথম অনুপাত দিয়ে সমান বি ইস টু সি। এটাকে এভাবে লেখা যায় যে এ ভাগ বি সমান বি ভাগ সি, অর্থাৎ ক্রসে যদি গুণ করি বা আর গুণ বি স্কয়ার সমান কি এ সি। ক্রসে গুণ, এই দাগটা দিব না, এই দাগটা দেখালাম দেওয়ার জন্য ক্রস গুণ এভাবে বোঝায়। এখন বাম পক্ষে এ বাই সি, এটা কিছু করার নাই, ডাইন পক্ষে চলে যায়। ডাইন পক্ষ সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভাগ বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এ স্কয়ার করতে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই যে এসি আমরা মান পেয়েছি, ভাগ বি স্কয়ার সমান এসি প্লাস সি স্কয়ার। দুই পাশেই এ আছে তাই এ কমন নিলে উপরে থাকে এ প্লাস সি, ভাগ নিচে সি কমন নিলে থাকে এ প্লাস সি। এটাও বোঝানো যায়, কিন্তু কথা হচ্ছে কমন নেওয়া যদি এখন এই পর্যায়ে এসে না বোঝে তাহলে কি করছে এতদিন। এ প্লাস সি আর এ প্লাস সি যদি কেটে যায় তাহলে এ বাই সি থাকে, যেটা এই যে বাম পক্ষ প্রমাণিত। এইটাই লিখবো যে ডান, এই যে এরকম যে লেফট হ্যান্ড সাইড প্রুফ। পরীক্ষার খাতায় এইভাবে লিখবো। তো এখন আমরা যদি খ নাম্বারের জন্য চলে যাই, খ নাম্বারে যেটা বলছে যে দেখাও যে এত সমান এত। এই খ নাম্বারে এ আছে বি আছে সি আছে আবার ডিও আছে, তাই খ নাম্বারের জন্য আমার যে উদ্দীপকটা প্রয়োজন সেটা দেওয়া আছে। প্রথমে লিখি যে গিভেন দ্যাট এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক এর মানে কি? এর মানে প্রথম দুইটা পরের দুইটা তারপরের দুইটা, এই রেখা যদি খেয়াল করে তাই ক্লিয়ার। তো এইটা লিখতে পারি যে এ ইস টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি, প্রতিটি অনুপাত দেওয়ার পরে সমান। এখন বা এ ইস টু মানে হচ্ছে ভাগ, এ ভাগ বি সমান বি ভাগ সি সমান সি ভাগ ডি। তিনটা অনুপাত আমি এখানে আর গুণ ক্রস গুণ করতে পারতেছি না, তাই যখন আর গুণ বা ক্রস গুণ করতে পারবো না, যেমন ক নাম্বারে বি স্কয়ার সমান এসি লিখছি, তখন আমি এটা যখন পারবো না তখন এটা ধ্রুবককে ধরে নেব, অর্থাৎ এ ভাগ বি সমান বি ভাগ সি সমান সি ভাগ ডি সমান কে। এর মানে হচ্ছে এইটা সমান একবার কে, এইটা সমান একবার কে, এইটা সমান একবার কে। আচ্ছা, যখন এ বাই বি সমান কে, যখন এ বাই বি সমান কে, আবার বি বাই সি সমান কে এবং সি বাই ডি সমান কে, তখন কি এ সমান বি কে। এ সমান বি কে কেমনে? এই যে এ সমান বি ভাগ আছে ডান পাশে গেলে গুণ, তাহলে বি কে, তাহলে এই ক্ষেত্রে বি সমান সি কে। আবার এই জায়গা তাহলে সি সমান এই যে ডি, ওই পাশে গেলে ডি কে। এখন সির মান ডি কে, এই যে সির মান আমি সির মান ডি কে এই জায়গা বসাতে পারি, ডি কে আর তারপরে এই কেটা আছে, তাহলে ডি কে স্কয়ার। এখন বির মান কি পেলাম আমি? ডি কে স্কয়ার। তো বির মান আমি ডি কে স্কয়ার বসাই, ডি কে স্কয়ার তার সাথে একটা কে আছে, কে আছে, সমান তাহলে ডি কে কিউব। এই মানটা আমি কিন্তু পাইলাম। এই মানটা এখন আমি জাস্ট ওইটা মোছর জন্য লিখতেছি, তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এর মানে এত বি সমান ডি কে স্কয়ার সি সমান ডি কে। আচ্ছা, মানটা আমার লেখা শেষ। এখন যদি আমরা চলে যাই বাম পক্ষে বা ডান পক্ষে, দুই পক্ষে যদি যাই, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? আচ্ছা, হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস
ডি স্কয়ার। এখন এ স্কয়ার মানে এর মান কত, ডি কে কিউব। এখন এর উপরে স্কয়ার, এর মান এটা বসাইছি, তার উপরে স্কয়ার তো আর চলে যায় নাই। এখন বির মান কত, ডি কে স্কয়ার। তো বির উপরে কি আছে, আবার স্কয়ার, তার মানে বির মানের উপর স্কয়ার প্লাস সির মান কত, ডি কে। সির মান ডি কে বসালাম, তার উপরে স্কয়ার আছে তাই স্কয়ার। এইটুক একসাথে, তাই এটুককে একসাথে দেখানো হলো। বি স্কয়ার, বির মান কত, ডি কে স্কয়ার, তার উপরে কি আছে স্কয়ার প্লাস সির মান কত, ডি কে। ডি কে তারপরে কি স্কয়ার, এই জায়গায় ব্র্যাকেট না দিলে কিন্তু শুধু কে এর উপর স্কয়ার চলে যায়, কিন্তু সির মানের উপর স্কয়ার, তার মানে সির যে মান সবার উপর স্কয়ার, ডি এর কোনো মান নাই, তাই ডি স্কয়ার করতে ডি স্কয়ার। এখন এইটা ডি কে একবার স্কয়ার, কে কিউ কে একবার স্কয়ার, ডি কে স্কয়ার করলে ডি স্কয়ার, কে কিউ কে স্কয়ার করলে 3 দুগুণা 6, পাওয়ারের পাওয়ার গুণ হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, পাওয়ারের পাওয়ার গুণ হয় প্লাস পাওয়ারের পাওয়ার কোনগুলো, এই যে উপরে যেগুলো থাকে মাথার উপরে, এই জায়গা কনফিউশন হওয়ার কোনো দরকার নাই। ডি স্কয়ার তারপরে কে 2 দুগুণা 4 প্লাস ডি কে একবার স্কয়ার, কেও স্কয়ার, এটুকু একসাথে। তারপরে কি, ডি কে একবার স্কয়ার, কে স্কয়ারের স্কয়ার মানে কে ফোর প্লাস ডি এর উপরে স্কয়ার, কে এর উপরে স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন এখানে ডি আছে, এখানে ডি, এখানে ডি, এইটুকের এবং এইটুক আলাদা এবং দুইটা গুণ আকারে আছে, এবং এইটুকের ভিতর থেকে কমন নেওয়া যায় কিছু, এইটুকের ভিতর থেকেও কমন নেওয়া যায়। তো ডি স্কয়ার সব জায়গায় আছে এইখানে, এইটুকের মধ্যে, তাই ডি স্কয়ার। এখন কে এর মধ্যে কে 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 এর সর্বনিম্ন ঘাত কে স্কয়ার, তাই কে স্কয়ারও কমন। তো থাকে কি এখানে, ডি স্কয়ার তো নিছি, কে 6 এর কে স্কয়ার নিছি, তাহলে কে 4 থাকে, কারণ আমরা জানি এই যে কমন নেওয়াটা বোঝায় ভাগ এবং গুণের সম্পর্ক, অর্থাৎ যা থেকে কমন নিচ্ছে তা থেকে ভাগ করে লাগবো, আর যেটা লিখতেছে এটা আবার গুণ আকারে, তো গুণ করে এটা পাওয়া লাগবে। কে স্কয়ার আর কে ফোর যদি গুণ করে যোগ হয় পাওয়ার পাওয়ার, তাহলে 4 আর 2 6। এই যে পাওয়ার পাওয়ার যোগ আর ওই যে পাওয়ারের পাওয়ার গুণ, এই দুইটা বিষয়ে কনফিউশন হয়, এই দুইটা দেখি পাওয়ারের পাওয়ার দেখতেছিস একই জিনিসের, একই সূচকের ঘাত, একই সূচকের ঘাত দুইটা বা তিনটা এরকম থাকে, কিন্তু এইটা সূচক কিন্তু দুইটা মানে একই সূচক কিন্তু দুইটা, কে কে। এই ক্ষেত্রে গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ, ভাগ থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ, সহজ কথা। কে ফোর প্লাস, এখানে তো কে স্কয়ার নিছি, কে স্কয়ার থাকে একটা, ডি স্কয়ার নিছি, কে স্কয়ার নিছি, তাহলে 1 থাকে। এখন এখানে ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার, ডি স্কয়ারটাই শুধু কমন যায়, থাকে কি কে ফোর প্লাস কে স্কয়ার প্লাস এখানে শুধু 1 থাকে। এইটা এইটা এবং এইটা এবং এইটা সবগুলোই গুণ আকারে আছে, তার মানে এই যে ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে একসাথে গুণ, ব্র্যাকেটের গুলো একসাথে। তো ডি স্কয়ার আর ডি স্কয়ার ডি ফোর, কে স্কয়ার করতে কে স্কয়ার। এখন এই দুইটা জিনিস একই একই যদি থাকে এবং এই দুইটা কয়টা আছে মোট, দুইটা, দুইটা তার মানে পর স্কয়ার, দুইটাকে লিখে পাওয়ার দুইটা আছে মানে স্কয়ার। এ যদি দুইটা থাকে, এ ইনটু এ, তার মানে কি এ স্কয়ার। এ যদি তিনটা থাকে তাহলে এ কি কিউ, মানে তিনটা আছে পাওয়ারে কিউ, দুইটা আছে পাওয়ারে স্কয়ার, তো একই জিনিস দুইটা আছে মানে পাওয়ারে স্কয়ার, শেষ। এখন চলে যাব ডান পক্ষে। ডান পক্ষ যদি দেখি, ডান পক্ষ এইটা রাখেই যদি আমি করি তাতেও সমস্যা নাই ইনশাল্লাহ। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার উপরে হোল স্কয়ার সমান এর মান কত, এই যে এর মান বসাইছিলাম ডি কে কিউ ইনটু বির মান, এখানে কোনো স্কয়ার নেই, বির মান কত, এই যে বির মান ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার প্লাস বির মান ডি কে স্কয়ার ইনটু সির মান কত, সির মান এখানে বসাইছিলাম কোনটা, এই যে সির মান ডি কে স্কয়ার, না ডি কে, শুধু সির মান ডি কে। আচ্ছা সির মান যদি ডি কে, এই পাশে আবার সি, তার মানে ডি কে ইনটু ডি, ডি এর কোনো মান নাই তাই ডি, এর উপর কি আছে হোল স্কয়ার। আচ্ছা মান বসানো ঠিক আছে কিনা একটু চেক করে নিই। এই দুইটা গুণ, এই দুইটা গুণ, এই দুইটা গুণ, তাহলে ডি আর ডি গুণ করলে ডি স্কয়ার, কে থ্রি আর কে স্কয়ার গুণ করলে কে ফাইভ, ওই যে তিন দুগুণা কিন্তু আবার 6 না, এই যে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ, এই যে এই জিনিসটাই কনফিউশন, যে পাওয়ারের পরে যে এটা ফলো করি, এই যে এইটা ফলো করি আর এই দুইটা যদি আমি ফলো করি তাহলে মিলাতে পারবো, এই কনফিউশনটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লাস ডি আর ডি, ডি স্কয়ার, কে স্কয়ার আর কে হচ্ছে কে থ্রি, ওই যে 2 আর এই যা কিছু নাই মানে 1 3, তাহলে ডি আর ডি, ডি স্কয়ার ইনটু কে, তার উপরে কি আছে এই যে হোল স্কয়ার। এখন এর ভিতরে কমন আছে কি, ডি স্কয়ার সব জায়গায় আছে তাই ডি স্কয়ার, কে আছে সব জায়গায় কে। এখন এই জায়গায় কি বেশি থাকে, কে ফোর থাকে, কে যেহেতু একটা নিছি তার মানে কে ফোর থাকে, আর ডি স্কয়ার তো নিছি প্লাস ডি স্কয়ার তো নিছি, কে থ্রি এর ভিতরে কে আছে তাহলে কে স্কয়ার থাকে প্লাস ডি স্কয়ার কে কমন নেওয়া তাহলে 1। এখন এই যে হোল স্কয়ার কার উপরে ছিল, এটা গুরুত্বপূর্ণ, হোল স্কয়ার এইটুকু সবার উপরে ছিল, এটাই কিন্তু ভুল হয়, হতে পারে। এখন এই হোল স্কয়ারটা দুইটার উপরে, তাহলে এইটাকে একবার হোল স্কয়ার করবে, এটাকে একবার হোল স্কয়ার, তো ডি স্কয়ার কে হোল স্কয়ার করলে ডি ফোর, কে স্কয়ার কে স্কয়ার করলে মানে কে কে স্কয়ার করলে কে স্কয়ার ইনটু
k4 প্লাস কে স্কয়ার প্লাস 1, এটার উপরেও কি হোল স্কয়ার। এটার এটা বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত। আশা করি এই দুইটা থেকে ইনশাআল্লাহ একটা আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।